কুরবানির পশু কিরকম হবে সেই সম্পর্কে আমরা এখন জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলে দিয়েছেন, প্রত্যেক জাতির মধ্যে কুরবানির নিয়ম রীতি প্রচলিত আমি করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে পারো। তোমাদের রিজিক হিসেবে যে সব চতুষ্পদ জন্তু তোমাদেরকে দান করেছি, সেই সব চতুষ্পদ জন্তুকে তোমরা কুরবানির পশু হিসাবে তৈরি করো এবং তা কুরবানি করো। জাওয়াহিরুল ফিকহ গ্রন্থে কুরবানির পশু কিরকম হবে সেই ব্যাপারে বিস্তারিত বর্ণনা রয়েছে। আমি আপনাদের মূল কথাটুকু তুলে ধরছি। কুরবানির পশু আমাদের আশেপাশে যেগুলো রয়েছে তার মধ্যে ছাগল, খাসি, ভেড়া, দুম্বা, এই 4টি প্রাণী বয়স অন্তত 1 বছর হতে হবে, তাহলে সেই পশুটা কুরবানির যোগ্য হবে। গরু বা মহিষ বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, তারপরে সেই পশুটা কুরবানির যোগ্য হবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, তারপরে সেটা কুরবানির জন্য যোগ্য হবে। তবে এর মধ্যে কোনো একটা প্রাণী যদি তার বয়স, যেমন ছাগল, খাসি, ভেড়া, দুম্বার বয়স যদি 6 মাস বা 8 মাস হয়, কিন্তু তাকে 1 বছরের মতো যদি দেখতে লাগে, হৃষ্টপুষ্ট লাগে, তাহলে তাকেও কুরবানি করা যাবে। সেরকম একই রকমভাবে গরু বা মহিষের বয়স 2 বছর থেকে কম হলেও যদি 2 বছরের মতো তাকে হৃষ্টপুষ্ট তর তাজা মনে হয়, তাহলে সেটাও কুরবানি করা যাবে। উটের বয়স কমপক্ষে 5 বছর, কিন্তু কোনো উটকে যদি 3 বছর 4 বছর উটকে 5 বছরের মতো মনে হয়, তাহলে সেই উটটাকেও কুরবানি করা যাবে। আমাদের সমাজে প্রচলিত এই প্রাণীগুলোকেই আমরা কুরবানির পশু হিসেবে গ্রহণ করে থাকি এবং এটাই সর্বোত্তম। কুরবানি আগে না নামাজ আগে, এই সম্পর্কে আমরা জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আমাদের সঠিক দিক নির্দেশনা করেছেন। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, তোমরা প্রথমে নামাজ আদায় করো, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো, অনহার, তারপর তোমরা কুরবানি করো। অর্থাৎ প্রথমে আমাদেরকে ঈদের নামাজ, যে 2 রাকাত ওয়াজিব নামাজ রয়েছে, সেই নামাজ আদায় করতে হবে, তারপরে কুরবানি করতে হবে। কেউ যদি, কোনো ব্যক্তি যদি নামাজের আগেই কুরবানি করে ফেলে, তাহলে তার সেই পশুকে কুরবানি হিসেবে গ্রহণ করা হবে না, তবে সেই পশুর সে মাংস খেতে পারে। এই ব্যাপারে তাফসির ইবনে কাসির 11 নম্বর খণ্ডের 610 পৃষ্ঠায় বলা হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের আগেই কুরবানি করে ফেলেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নামাজের আগেই কুরবানি করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার সেই পশু কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তুমি নামাজের পরে তোমার কাছে পশু থাকলে তুমি আরেকটা কুরবানি করো, তবে তুমি সেই পশুটার মাংস খেতে পারো, কিন্তু সেটা কুরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একটা ছাগল ছিল, সেই ছাগলটা কুরবানি দিল এবং তার কুরবানি গ্রহণযোগ্য হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেছেন, কুরবানির দিনে 2 রাকাত ঈদের নামাজ পড়ার পর সর্বোত্তম আমল হলো কুরবানি করা। হাদিসে 1413 নম্বর হাদিস, কুরবানির উপযুক্ত সময় কোনটা? কুরবানির উপযুক্ত সময় হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। 10 তারিখে
ঈদুল আজহার নামাজের পর থেকে 12 তারিখ সূর্যাস্তের আগে পর্যন্ত আপনি যে কোনো সময় কুরবানি করতে পারেন। তবে 10 তারিখে ঈদের নামাজ পড়ার পরে পরে কুরবানি করার সর্বোত্তম আমল, অনিবার্য কারণ ছাড়া দেরি করা যাবে না। তবে আমাদের উচিত যত তাড়াতাড়ি এই সর্বোত্তম আমল অর্থাৎ ঈদুল আজহার নামাজ পড়ার পরে পরেই কুরবানি করা। নিজ হাতে কুরবানি করা মুস্তাহাব। তো কোনো ব্যক্তি যদি নিজ হাতে কুরবানি করতে না পারে তো অবশ্যই সে যেন কুরবানি যখন করা হবে তার পশুকে, সেই কুরবানির পশুর সামনে সে যেন অন্তত উপস্থিত থাকে। কুরবানির মাংস বন্টন সম্পর্কে এবং কুরবানির পশুর চামড়া সম্পর্কে আমরা এখন আলোকপাত করব ইনশাআল্লাহ। কুরবানির মাংস বন্টন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতে বলেছেন, তোমরা কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ রাখো নিজের জন্য, আর 1 ভাগ রাখো তোমার আত্মীয় স্বজন, কুটুম, গেস্টের জন্য, এবং 3 নম্বর ভাগ রাখো ফকির মিসকিনের জন্য। এবং এই ভাগগুলো করতে হবে সঠিক ওজনের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে বা আন্দাজের ভিত্তিতে ভাগ করা যাবে না। এবং এইটাই হলো সর্বোত্তম পন্থা, সর্বোত্তম আমল, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এটাই নির্দেশ। এবার কুরবানির পশুর চামড়া আপনি কি করবেন? এই কুরবানির পশুর চামড়া সম্পর্কে জাওয়াহিরুল ফিকাহ গ্রন্থে বলা হয়েছে যে মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে আপনি কুরবানির পশুর চামড়া দিয়ে দেন, বা আপনি পশুর চামড়া বিক্রি করে সেই মাদ্রাসার এতিম ছাত্রদেরকে বা গরিব মিসকিন লোককে আপনি দিয়ে দেন। কিন্তু এই পশুর চামড়া মাদ্রাসার বিল্ডিং করা যাবে না, মসজিদে দেওয়া যাবে না, সরকারি কোনো রাস্তাঘাটে দেওয়া যাবে না। অর্থাৎ এই পশুর চামড়া ফকির মিসকিন এবং মাদ্রাসার এতিম বাচ্চাদের হক তাদের কাছে পৌঁছে দিতে হবে। আইয়ামে তাশরিক এবং তাকবীরে তাশরিক কি আমরা একটু জেনে নিই। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আইয়ামে তাশরিক। এবং এই সময়ের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেকটা মুসলিম এই তসবিহ পাঠ করবে, যে তসবিহকে বলা হয় তাকবীরে তাশরিক। সে তসবিহটা কি? আর প্রত্যেক ফরজ নামাজের পরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি একাকী নামাজ পড়ুন বা আপনি জামাতে নামাজ পড়ুন, উভয় ক্ষেত্রেই আপনাকে এই তসবিহ, এই তাকবীর আপনাকে বলতে হবে। যদি ইমাম সাহেব ভুলে যান তাহলে কোনো মুক্তাদি যেন সে ইমাম সাহেবকে মনে করিয়ে দেয় জোরে পড়ে। পুরুষ নারী উভয়েই এই তাকবীর পড়বে, পুরুষরা জোরে পড়বে এবং নারীরা আস্তে পড়বে।